মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং এক গভীর কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিযোগিতায় ইরান এমন কিছু কৌশল ব্যবহার করছে যা একদিকে সরাসরি যুদ্ধ এড়িয়ে যায়, অন্যদিকে ধীরে ধীরে প্রতিপক্ষকে দুর্বল করে তোলে। ইরানের একটি বড় কৌশল হল প্রক্সি সংগঠন ব্যবহার করা। তারা নিজেদের সৈন্য পাঠানো ছাড়াই লেবানন, ইরাক এবং ইয়েমেনে এমন কিছু দলকে সক্রিয় করেছে যারা ইরানের পক্ষ থেকে সামরিক চাপ তৈরি করছে। এতে ইরান নিজে সরাসরি অভিযুক্ত হয় না, অথচ কার্যত তারা মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এই বাস্তবতার পাশাপাশি ইরান গড়ে তুলেছে একটি শক্তিশালী সাইবার বাহিনী। ইসরায়েলের পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, এমনকি সেনাবাহিনীর তথ্যভাণ্ডারেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা সরাসরি ক্ষয়ক্ষতির পাশাপাশি মনস্তাত্ত্বিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করে দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কূটনৈতিক কৌশল। 2015 সালের চুক্তিকে ইরান ব্যবহার করেছে নিজেদের উন্নয়নের হাতিয়ার হিসাবে। একদিকে তারা আলোচনায় অংশ নিয়েছে, অন্যদিকে পর্দার আড়ালে সামরিক প্রস্তুতি চালিয়ে গেছে। যখনই চুক্তি নিয়ে বিরোধ দেখা দেয়, তারা নিজেদের এক নিষ্পেষিত পক্ষ হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক মহলে সহানুভূতি আদায় করেছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান এমন নয় যে তারা প্রযুক্তিগতভাবে দুর্বল, বরং তাদের রয়েছে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সমস্যা দেখা দিয়েছে কৌশলগত দিক থেকে। ইরানের প্রক্সি যুদ্ধকে উপেক্ষা করে তারা মূল সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ এবং সেনাবাহিনীর ভেতর বিভাজনও তাদের কার্যক্রমে প্রভাব ফেলেছে। ইরান মিডিয়াকে তাদের পক্ষ শক্ত করতে ব্যবহার করছে খুব কৌশলে। নিজেদের এক বিধ্বস্ত, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে তুলে ধরে তারা আন্তর্জাতিক মহলে সহানুভূতি পাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিটি প্রতিরক্ষা কার্যক্রমই নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে বিশ্ব গণমাধ্যমে ইরান কিছুটা হলেও নৈতিক সুবিধা পেয়ে যাচ্ছে। এই নতুন যুদ্ধের ধরনগুলি গুলিবোমার বাইরে গিয়ে আজ দাঁড়িয়েছে তথ্য, প্রভাব এবং মনস্তত্ত্বের কৌশলে। ইরান সেই নতুন যুদ্ধনীতিকে রপ্ত করেছে, যেখানে ইসরায়েল এখনও পুরনো চিন্তাধারা থেকে বের হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।